জানি। কালকে শনিবার ছিলাম, একটু ডাল পুরি নিয়ে আসবি আসার সময়। সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ভিডিওর সাথে আশা করছি তোমরা খুব ভালো আছো। তো এই দেখো, এটার পাতার নাম কি বলো তো? এই পাতাটার নাম হচ্ছে, অনেকে বলে খারকোল পাতা, অনেকে বলে খানমান, মানে এক একজন এক এক রকমের নাম বলে। তো আমি তো বলি খানমান। তো এটা না পাওয়া যায় না বাজারে, আর আমার বরকে এখন বলেছিলাম এনে দিয়েছে। কফি, ওরা চা খায় না। সকালবেলায় আমি আর আমার শ্বশুর চা খেয়ে নিয়েছি, আর আমার ছেলে বিস্কুট খেয়ে গেছে কম্পিউটার, এখন আসেনি। তো শাকগুলো এখন ধুয়ে নিচ্ছি, আর বাইরে প্রচণ্ড রোদ, তা তো আমার বর এখন ধুচ্ছে, বাইরে ট্যাপের কাছে যাওয়া যাবে না। তো ভাবলাম যে রান্নাঘরে ধুয়ে নিই। আর এই কড়াইটা অনেকটাই বড়, মানে ধোয়া টোয়াগুলো বেশ ভালো হয়, তো সেই জন্য রান্নাঘরে ধুয়ে নিলাম। ডালপুরি আনোনি আমার? তুমি আমার ডালপুরি আনোনি? আমার ছেলেকে বলেছিলাম একটু ডালপুরি নিয়ে আসবি আসার সময়, আমার ছেলে কথা শুনে না। কমলা করে নাইটিটা নাও। হ্যাঁ, এই মাসে এগুলো আবার সেদ্ধ করে নেয় নাকি? হ্যাঁ, একটু সেদ্ধ করে জলটা ফেলে দিতে হয়। তারপরে ওই রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা। কালো জিরে পরে দিবা, এতটা রসুন দিবা, কালো জিরা কাঁচা লঙ্কা দিবা, দিয়ে ভেজে নিবা। ভেজে নিয়ে ওটা ঢেলে নিবা, দিয়ে কড়াইয়ে একবারে ওই কালো জিরেটাকে পটপটা করে ভেজে নিয়ে পাতায় ঢেলে দিবা। মিক্সিতেই তো বাটা হবে, দেখাতে পারবে। কালো জিরাতে তেল দেখাচ্ছি না, শুকনো তেল দিয়ে ভেজে পাতার উপরে ঢেলে দিবা, ওটা ভালো হয়। পাতায় লেগে যায় তো কালো জিরা ভাজা হয়ে, ও দিয়ে টেস্ট আসে। আমি এবার কি করি বলো তো, ওই তেল গরম করে কাঁচা লঙ্কা, রসুন আর কালো জিরে ভাজি, ভাজা হয়ে যায়, তারপরে এটা দিই পাতা দাও। হ্যাঁ, সেটাও হবে, যে যেমনি যেমন যে যা যেমন করে করে হবে। কিন্তু একটু সেদ্ধ করে জলটা ফেলে দিতে হবে। গলাটা চুলকায় না, হ্যাঁ, জলটা চলে যায়। নতুন নাইটি এই খারকোল পাতাটা ভীষণ টেস্ট হয়, আর এতটাই টেস্ট যে মানুষ মাছ মাংস ভুলে যায়। তো আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি, আর মাসির কাছ থেকে একটু শিখে নিলাম, শেখার তো কোনো শেষ নেই, তাই না? তো মাসি বললো যে একটু ভাপিয়ে জলটা ফেলে দিও, কেননা গলা ধরার একটা ভয় থাকে। তো সেই জন্য আমি একটু জল, তারপরে তোমার নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। তো এখন এই যে সাজিটার ওপরে জলটাকে আমি ঝরিয়ে নেব। তো এখন ছেলের জন্য দুধ জাল করছি। দুধবেলাকে বলেছি যে একটু তাড়াতাড়ি দুধ দিস, শনি আর রবিবারটা আমার ছেলে খায়, তো কিছুতেই শুনে না। আর এই দেখো, ও এখন কম্পিউটার থেকে আসলে এসে পড়ছিল, তো দুধটা ওকে দিব, খাইয়ে আবার পাঠাবো তোমার ড্রয়িংয়ে। বাচ্চাদের কি বলবো, রবিবারে ছুটি থাকে না, আমার ছেলের তো রবিবারে মনে হয় যে আরও বেশি পড়ার চাপ। আর এইদিকে দেখো, আমি রসুন, কালো জিরে আর শাকটাও নিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি একটু তেল, আর অলিভ অয়েল দিয়ে করবো না আজকে, আমার বর আবার এইসব শাক খায় না, তো সেই জন্য অলিভ অয়েল দিয়ে করবো না। আর ওর তরকারিগুলো তো অলিভ অয়েল দিয়েই করি, তো সরিষার তেল দিয়ে করব। আর প্রথমে দিয়ে দিলাম তোমার থেতো করা রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে। তো এটা একটু ভালো করে ভেজে নেব, ভেজে নেওয়ার পরে তারপরে শাকগুলো দিয়ে দেবো। তো আমি আমার মাকে এইভাবেই দেখতাম, তো সেই জন্য মায়ের স্টাইলে আমি বানালাম। আর শিলনোড়াতে বাটবো, তো যাই হোক, শিলনোড়াতে বাটলেও হবে বা মিক্সিতে ঘুরিয়ে নিলেও হবে। তো আমার মনে হয় যে শিলনোড়াতে বাটলে বেশি ভালো হয়, পুরো একদম মিহি হয়ে যায়।
তো এই দেখো প্রায় হয়ে গেছে, প্রায় মানে হয়েই গেছে। তো এখন ঠান্ডা হবে, তারপরে এটাকে বেটে নেব। এই হচ্ছে আমার জল খাবার, একটু মুড়ি নিয়ে নিয়েছি আর একটা বিস্কুট, দুধ আর চিনি। আমার ছেলে সকালবেলা গিয়েছিল কম্পিউটার থেকে আসলো, এসেই তাড়াতাড়ি করে ওকে এক গ্লাস দুধ আর হরলিক্স দিয়ে দিলাম। খেয়ে কালকে দুটো পরীক্ষা আছে, লিটারেচার আর ল্যাঙ্গুয়েজ। তো লিটারেচারটা মোটামুটি সবই হয়ে গেছে, আর ল্যাঙ্গুয়েজের হয়েছে কিন্তু একটু বাকি আছে। তো সেটাই করছিল, করতে করতে আবার টাইম হয়ে গেছে ড্রয়িংয়ে। তো এখন আছে ড্রয়িং, এসেই বলবে মাম্মি খেতে পেয়েছে, ভাত হয়নি। তো ভাত বসিয়ে দিয়ে আসলাম, আর শাকটা করলাম। তো ওটা বাড়বো না কি মিক্সিতে দিব, যাই হোক ঠান্ডা করতে দিলাম, ঠান্ডা হবে তারপরে দেখছি মিক্সিতে দিব নাকি সিনেমাতে বাড়বো। চলো খেয়ে নিই। যখন শাকটা আনলো, আমি বলছি এত শাক, মানে অনেক এনেছিল। তো যখন বাছলাম তোমরা তো দেখতেই পেলে, কিন্তু যখন ভেজেছি দেখতে পাচ্ছ ভাজা এতটুকু দেখতে পাচ্ছ, যখন বাটবো তখন কতটুকু হয় সেটাই দেখো। তো আমি জানি না ডাঁটাগুলো নেয় কি নেয় না, আমার ঠিক মনে পড়ছে না মা কী করতো। তো সেই জন্য আমি না জেনেই পাতাটা শুধু নিয়েছি। যদি একবার ফোন করে জানতাম বা একটু ফোনে দেখে নিতাম যে ডাঁটাটাও নিয়েছে নাকি, তো ডাঁটা নিলে মনে হয় যে আরেকটু বেশি হতো। তো এটা করতে অনেকটা খাটনি লাগলো, তো একটু বেশি করেই থাকুক। আমার বড় তো খায় না, আমি আর শ্বশুর, তো ফ্রিজের মধ্যে রেখে দেবো, আর প্রতিটা দিন খাওয়া যাবে। তো দেখো মোটামুটি হয়েছে অনেকটাই। আর আজকে রান্না হবে মাছ। তো ভাবছিলাম যে বর আবার বাজারে গেল, মাংস আনবে নাকি মাছ আনবে। তো বললো যে মাংস। আমি বললাম যে মাংস খেতে ভালো লাগছে না, আর মাছই নিয়ে আসো। কারণ মাছ মাংস আমার দুটোই ভালো লাগছে না। মনে হয় যে আমি একটু শাক বাটা খাই, বা একটু টক ডাল খাই, একটু চচ্চড়ি খাই। মানে গরমের দিনগুলোতে না এই মাছ মাংস খেতে আর ভালো লাগে না। তো এনেছে কাতলা মাছ গঙ্গার, তো অনেকটাই নিয়ে এসছে, অর্ধেকটা করবো আর অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো। আর তার সাথে এনেছি ডিম। আর ডিমের যদি অন্য কিছু রেসিপি করি, আমাদের বাড়িতে আবার ডিম কেউ পছন্দ করে না। তো এখান থেকে আমি একটু ডিম ভেজে ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো অর্ধেকটা মাছ তো ফ্রিজে ধুয়ে রেখে দিলাম। আর এই যে কিছুটা গুনে নিলাম, যে কজন মানুষ দুবার করে খাওয়ার মতো। তো আমি আর শ্বশুরই দুবার খাই, আমার বর তো একবারই খেয়ে নেয়। তো হিসাব করেই করলাম। তো এখানে মাছ সব ভেজে নিয়েছি, আর ডিমটা ফ্রিজে রেখে দিলাম। তো একটু আমি ভেজে নিয়েছি, মাছের ঝোলে দেবো। তো জিরে ফোড়ন দিয়ে এই যে আলু দিয়ে দিয়েছি, আর মশলা আছে আদা জিরে কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ। আর একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। আর এখানে করছি চাল কুমড়ো। আর এখানে যে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়েছি। তো এটা বেটে মাছের ঝোলে দিব নামানোর টাইমে। সে 10:30টার সময় তুমি গিয়েছো, আর আমি চিন্তা করছি এখন বাজে প্রায় 1:15। না গো মিথ্যা কথা। আমি দীপিকা দিদিকে ফোন করলাম, দিয়ে বললো কি যে আমি তো চলে এসেছি, তাহলে দীপকে ফোন করো। তো ফোন করতে করতে তুমি চলে এসেছো। হচ্ছে মিষ্টি, হচ্ছে মিষ্টি অ্যাঞ্জেলের, আর এই হচ্ছে অ্যাঞ্জেলের মধ্যে লাল করছে। মানে মিষ্টি বেলা যাচ্ছে, মানে মিষ্টি বেলা যাচ্ছে রাস্তা দিয়ে। বুঝতে পেরেছে মিষ্টি, ঠিক বুঝতে পেরেছে। বেশি দিব না, ও দাদা দিয়েছে, বেশি দিব না, ও দাদা দিয়েছে। কত সুন্দর করে ঠাকুরকে পুজোটা দিয়ে দিলাম। আর বাইরে হচ্ছে বৃষ্টি, এই জানালাটা খুলে দিয়ে সুন্দর হাওয়া হচ্ছে। এই দেখো বাইরে বৃষ্টি পড়ছে, যে অ্যাঞ্জেলের জন্য লাগিয়ে রেখেছে এটা। অ্যাঞ্জেল সর, এখন বেরানো যাবে না, অ্যাঞ্জেল ঢুকে যাবে। এই দেখো বাইরে বৃষ্টি পড়ছে, আর একটু জোরে ঝমঝমিয়ে হলে ভালো হতো, তাহলে যা গরম পড়েছে একটু কমতো। বাবা চ ভাত খেয়ে নে। স্নান করে ঠাকুরকে পুজোটা দিলাম, রিকা বা খাওয়া দাওয়া করে ঘরে বসলো, এখন খাবো আমরা। গুড ইভিনিং। অনেকটা গ্যাপ দিয়ে এই যে আমি খাচ্ছি এখন লাল চা, আর আমার ছেলে যে পড়তে বসেছিল, ঘরটাগুলো মুছে ঠাকুরকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর আজকে কঠিন হারে অ্যাঞ্জেলের সাথে অন্যান্য কুকুরে মারামারি হয়েছে। অ্যাঞ্জেলের পুরো নাককে, মানে ছাটার ভিতরে নাক বের করেছে, আর অন্য কুকুরগুলো নাকটাকে কামড়ে রক্ত বের করে দিয়েছে। আর
কালকে কি দিয়ে করেছো? বিনায়ক বিনা এক দিয়ে করো, এক দিয়ে আমি করবো। তো আমার বাবার এখন বানাচ্ছে হচ্ছে ম্যাগি মেয়োনিজ দিয়ে, কালকেও বানিয়েছিল খুব সুন্দর করে। তো ওর ওখান থেকে আমি একটু খেয়েছিলাম, তাই আমি বললাম যে বাবা তাহলে একটু বেশি করে বানাও, তুমি আর আমি খাবো। পুরো শুকনো শুকনো হয়ে গেছে। একটু ঝোল ঝোল যখন বানাবে একটু ঝোল ঝোল বানাবে, এখন তো ড্রাই করে দিয়েছি।